আসসালামু আলাইকুম। ম্যাথ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় ২ এর গণিত অংশের সমাধানটুকু করব। তো চলো শুরু করা যাক। ১ নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে ঋতু এবং সিতু একটি কাজ ৮ দিনে করতে পারে। কত দিনে করতে পারে? ৮ দিনে। তারা ৬ দিনে কাজ কাজ করার পরে সিতু চলে গেল। তারা একত্রে ৬ দিন কাজ করছে। কাজ করার পরে সিতু চইলা গেছে। তো কাজটি কত অংশ বাকি থাকবে এটা আমাকে বের করতে বলছে। তো তারা ৬ দিন একত্রে কাজ করছে। তো ৬ দিনে কতটুকু করছে এইটা আমরা দেখি। আমরা যদি এইটা বের করতে পারি তাহলে আমরা এই বাকি যে অংশটুকু থাকবে ওই অংশটুকু আমরা বের করতে পারবো। তাহলে এখানে দেখো ঋতু এবং সিতু একত্রে ৮ দিনে করে টোটাল কাজটা করে ৮ দিনে। তাহলে একত্রে ৮ দিনে করে হচ্ছে কত অংশ? ১ অংশ। ১ অংশ মানে কি? সম্পূর্ণ অংশ আরকি। ১ অংশ মানেই কি? সম্পূর্ণ অংশ। তো একত্রে একদিনে কতটুকু করবে? একদিনে অবশ্যই আরেকটু কম। কম হইলে কি করতে হবে? ভাগ করতে হবে। এত অংশ করবে। তো আমাকে একত্রে কতদিন কাজ করছিল? ৬ দিন। তো একত্রে ৬ দিনে কতটুকু করবে? আরেকটু বেশি করবে। বেশি হইলে কি করতে হয়? গুণ করতে হয়। এত অংশ। তাহলে এখানে দেখো ২ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে ৩, এটা হবে ৪। তো এটা হচ্ছে ৪ ভাগের ৩ অংশ হচ্ছে তারা একত্রে ৬ দিনে এতটুকু কাজ করে। তো টোটাল কাজের পরিমাণ কত ছিল? ১ অংশ ছিল না? তারা একত্রে করছে এতটুকু। বাকি থাকবে কত? এই এত অংশ বাকি থাকবে না? তো এই ১ থেকে সম্পূর্ণ থেকে আমি যদি এই অংশটা বাদ দিয়ে দিই তাহলেই তো বাকি কাজটা আমি পাই যাবো। যেটা হচ্ছে অবশিষ্ট। অবশিষ্ট কাজের পরিমাণ। তো অবশিষ্ট কাজটা হচ্ছে দেখো এখানে ৪ যদি লসাগু হয় তাহলে ৪ - ৩ সমান হচ্ছে ১/৪। তো ৪ ভাগের ১ অংশ হচ্ছে বাকি থাকবে। ২ নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে ২ টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 মানে ১১৯ ছোট সংখ্যাটি কত? তো ক্রমিক সংখ্যা কোনগুলা? যেমন ধরো ১, ২ এটা একটা ক্রমিক সংখ্যা, ৫, ৬ এটা একটা ক্রমিক সংখ্যা। তো এরকম ক্রমিক সংখ্যা হচ্ছে পরপর ২ টা সংখ্যা। তো ক্রমিক সংখ্যা ২ টা ক্রমিক সংখ্যা। কোন ২ টা ক্রমিক সংখ্যা এটা আমরা তো জানি না। তো একটা ছোট হবে, একটা বড় হবে। তো আমি যদি ধরে নেই যে একটা সংখ্যা x আরেকটা সংখ্যা অবশ্যই x + 1 হবে। তো x + 1 টা অবশ্যই x থেকে বড়। কারণ x যদি 1 হয় x + 1 টা হবে ২। তো ২ টা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। তো বর্গের অন্তর মানে কি? দেখো x² - x সমান হচ্ছে কত? 199। ২ টা ক্রমিক সংখ্যার বড়টা মাইনাস ছোটটা ইকুয়াল টু কত? 199 কারণ ২ টা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে ১১৯। তো এখান থেকে আমাকে ছোট সংখ্যাটা বের করতে হবে। ছোট সংখ্যা মানে কি? x এর মানটাই তো ছোট সংখ্যা। তো x এর মানটা যদি আমরা বের করি দেখো এখানে x² + 2x + 2 1 - x² = 199। তো x² + x² - x² ক্যানসেল। এই 1 টা ওই পাশে চলে যাবে তাহলে মাইনাস হবে। তো এই পাশে থাকবে হচ্ছে 2x এই পাশে চলে গেলে থাকবে হচ্ছে 188। x সমান হবে কত? এখানেও 59। তো x এই তো ছোট সংখ্যাটা ছিল। একটা হচ্ছে 59 তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে 59 বড় সংখ্যাটা কবে? কত হবে? ৬০। তো এটা হচ্ছে তার রেজাল্ট। ৩ নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে নাজিম ২ বছরের জন্য ৳৩০০ এবং ৫ বছরের জন্য ৳৫০০ ঋণ নিল এবং মোট ৳১৫৫ সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান। তো সুদের হার কত? তো সুদের হার আমি ধরে নিলাম যে সুদের হার হচ্ছে R। সুদের হারটা কত? R। তো ১ম ক্ষেত্রে নাজিমের ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, নাজিমের ক্ষেত্রে আমরা সুদ যত আসছে নাজিমের ক্ষেত্রে, তো নাজিমের ক্ষেত্রে হচ্ছে সুদ সমান হচ্ছে I সমান হচ্ছে PNR। তো এখানে P হচ্ছে ৩০০, N হচ্ছে কত বছর? ২ বছর। R তো আমাদের ধরে নিলাম। তো এখানে হবে ৬০০ R। নাজিমের ক্ষেত্রে আমরা পাইলাম। এরপরে ৫ বছর পরে ৳৫০০ ঋণ নিছে। তো ৫ বছরের জন্য সে কত টাকা আবার ঋণ নিছে? ৳৫০০। তো ৫ বছরের জন্য যদি ৳৫০০ ঋণ নেয় তখন তার সুদ দিতে হবে কত? I = PNR সেম। তো ৳৫০০ নিছিল ৫ বছরের জন্য আর সুদের পরিমাণটা তো সেম। তো এখানে হবে ৳২৫০০। তো ২ বছরের জন্য ৳৩০০ নিছিল তখন তার সুদ দিতে হইছে এত টাকা এবং ৫ বছরের জন্য ৳৫০০ নিছিল তখন তার সুদ দিতে হইছে এত টাকা। তো মোট যেই সুদের পরিমাণটা এটা হচ্ছে ৳১৫৫। মোট সুদের পরিমাণটা কত হচ্ছে? ১৫৫। তাহলে দেখো তো এই 600 প্লাস হচ্ছে ২৫০০ আর এই ২ টার যোগফল হবে ১৫৫। তো এইখানে এই ২ টারে যদি আমি যোগ করি তাহলে ৩১০০ R = ১৫৫। তো R সমান হবে
155 বাই হচ্ছে 3100, যেহেতু আরটা হচ্ছে পার্সেন্টে থাকে তাহলে আমরা 100 দ্বারা এখানে গুণ করতে হবে। তো এখানে দেখো 100 দ্বারা এটাকে ভাগ করলে 3100, 31 দ্বারা এটাকে ভাগ করলে হবে কত? 5। তাহলে টোটাল যেই সুদের হার সেটা হচ্ছে 5%। 4 নাম্বার যে এমসিকিউটা বলা হচ্ছে যে x প্লাস y এর সাথে কত যোগ করলে যোগফল x ইন্টু 1 প্লাস y বাই y হবে। তার মানে আলটিমেটলি আমাকে এখানে হবে হচ্ছে x 1 প্লাস y বাই হচ্ছে কত? y। এই সংখ্যাটা হবে x প্লাস y এর সাথে কত যোগ করলে। তো দেখো এখানে আমি যদি দেখো এই অপশনগুলো চেক করি, দেখো x প্লাস y এখানে দেওয়া আছে কত? x বাই y। x বাই y এর সাথে যদি আমি প্লাস x গুণ করি, যোগ করি, তাহলে কত হচ্ছে দেখো তো? y এখানে থাকবে x প্লাস xy। দেখো এখানে x যদি আমরা কমন নেই 1 প্লাস y বাই নিচে কত থাকবে? y। দেখো এটাই আমাকে বের করতে বলছিল। তার মানে আমি আলটিমেটলি x প্লাস y এর সাথে আমি যদি x যোগ করি তাহলে আমার রেজাল্টটা এটা হচ্ছে। 5 নাম্বার যেই এমসিকিউটা সেটা হচ্ছে যে দেখো 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করছে, 16টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে দেখো 8টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, তাহলে 16টি দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা হবে? অবশ্যই 10 টাকা হবে। তো 8টি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 5 টাকা। তো 16টি দ্রব্যের ক্রয় মূল্য অবশ্যই 10 টাকা হবে। তো 16টি দ্রব্যের ক্রয় মূল্য কত টাকা পাইছি? 10 টাকা। এখন এই ক্রয় মূল্য 10 টাকা যে পাইলাম, 16টি দ্রব্যের ক্রয় মূল্য, আমাকে ওই ক্রয় মূল্য থেকে 10% লাভ করতে হবে। 10% লাভ মানে কি? আমার আগে যদি 100 টাকা ক্রয় মূল্য 100 টাকা হয়, আমাকে বিক্রয় করতে হবে 110 টাকায়। ক্রয় মূল্য 100 টাকা হলে আমাকে বিক্রয় করতে হবে কত? বিক্রয় মূল্য 110 টাকা। ঠিক আছে? তো আমাকে কত টাকায় ক্রয় মূল্য ছিল? এই যে 16টি দ্রব্যের 10 টাকায় কিনছিলাম। তো এই 10 টাকায় কত টাকা? 10 টাকায় আমাকে 10% লাভ করতে হলে কত টাকায় বিক্রয় করতে হবে এটা আমাকে বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য দেখো 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য আরো কম হবে। ক্রয় মূল্য যখন 10 টাকা তখন তার বিক্রয় মূল্যটা কত হবে? একটু বেশি হবে। বেশি হলে এখানে 10, এখানে হচ্ছে 11। তার মানে 11 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। যদি 11 টাকায় আমরা বিক্রয় করি তাহলে আমাদের 10% লাভ হবে। 6 নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে একটি কোণের 4 গুণ 180 ডিগ্রি হলে তার সম্পূরক কোণ কত ডিগ্রি? তো সম্পূরক কোণ কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে। সম্পূরক কোণটা হচ্ছে যেই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি তাকেই সম্পূরক কোণ বলা হয়। যে দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি, তখন সেটাকে আমরা কি বলি? সম্পূরক কোণ বলি। তো আমাকে এইখানে বলছে যে একটি কোণের 4 গুণ সমান হচ্ছে 180। তো একটা কোণ আমি বের করে নিই। তো একটা কোণ যদি x হয়, আমি ধরে নিলাম যে একটা কোণের মান হচ্ছে x। তো একটা কোণের 4 গুণ হচ্ছে কত? 180 ডিগ্রি। তো x সমান হবে 45 ডিগ্রি। x সমান কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। কারণ 4 দ্বারা আমি ভাগ করলে এটা হবে। তো একটা কোণের মান আমি 45 ডিগ্রি পাইলাম। তো তার সম্পূরক কোণ কত হবে? আমরা যেহেতু জানি যে যেই দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি তাকে আমরা সম্পূরক কোণ বলি। তো 180 থেকে 45 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা হবে সেটাই হচ্ছে তার সম্পূরক কোণ 135। তো 135 ডিগ্রি হচ্ছে 45 এর সম্পূরক কোণ। তো এখানে তো 135 ডিগ্রি নাই, তো কোনোটাই নয় হচ্ছে আনসার। 7 নাম্বার যে এমসিকিউটা সেটা হচ্ছে যে 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ হবে? তো 4টা আপেল 20 টাকায় কিনছে, 4টা আপেল 30 টাকায় বিক্রয় করছে, তাহলে তার আলটিমেটলি লাভ হচ্ছে কত টাকা এটা আমাকে বের করতে বলছে। দেখো তো ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 30 টাকা। তো লাভ হবে কত টাকা? অবশ্যই 10 টাকা। তাহলে দেখো তো বিক্রয় মূল্য ছিল, লাভটা কোথায় থেকে হয়? ক্রয় মূল্য থেকে। আমি একটা জিনিস যদি নাই কিনি তাহলে তো লাভ হওয়ার পসিবিলিটি নাই। আমার লাভটা হবে কোথায় থেকে? ক্রয় মূল্য থেকে। দেখো ক্রয় মূল্য ছিল 20 টাকা, লাভ হয়েছে 10 টাকা, তাহলে আমার লাভ হয়েছে কত পার্সেন্ট? 50% লাভ হয়েছে না? অবশ্যই 50%। অথবা ঐকিক নিয়মে তুমি করতে পারো। কিভাবে করবো দেখো, যে লাভ 20 টাকায় লাভ হয় কত টাকা? 10 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? তো 20 টাকায় এত টাকা। তো এটা হচ্ছে 5। তো 20 টাকায় লাভ হয় হচ্ছে 10 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তো এখানে এইভাবে আমাদের ম্যাথটা করতে হবে। 7 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে দেখো যে x প্লাস ওয়াই সমান হচ্ছে 3, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে
5 হলে x কিউব প্লাস y কিউব সমান কত, এটা আমাকে বের করতে হবে। তো এখানে দেখো x প্লাস ওয়াই দেওয়া আছে আর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে ইকুয়াল টু 5, x কিউব প্লাস ওয়াই কিউব আমাকে বের করতে হবে। তো এইখানে দেখো আমরা এখান থেকে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 5 হলে দেখো তো এখান থেকে আমরা x স্কোয়ার মানটা নিয়ে বের করতে পারি কিভাবে। দেখো x স্কোয়ার মানটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান যদি 5 হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 5। এটা অনুসিদ্ধান্ত, এটা আমরা জানি। তো x প্লাস ওয়াই এর মানটা এখানে দেওয়া আছে 3 স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু হচ্ছে 5। এখান থেকে যদি আমরা x এর মানটা বের করি তাহলে দেখো কি হচ্ছে, এই 2xটা ওই পাশে চলে যাবে, 2x হয়ে যাবে প্লাস, আর এইটা এই পাশে চলে আসবে 9 মাইনাস 5। তো xy সমান হচ্ছে 4/2 মানে হচ্ছে কত 2। xy এর মানটা কত আসছে 2। এখন আমাকে বের করতে বলছে যে এইটা x কিউব প্লাস y কিউবের মান কত। তো x কিউব প্লাস y কিউব এটা সমান আমরা জানি x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইন্টু x প্লাস y, এটা আমরা জানি। তো x প্লাস ওয়াই এর মানটা এখানে দেওয়া আছে 3 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর মানটা আমরা বের করছি 2, আর এই x প্লাস ওয়াই এর মানটা দেওয়া আছে 3। তো এখানে হবে 27 আর এখানে হচ্ছে 18। তার মানে আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে কত 9। রেজাল্টটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মানটা কত 9। 9 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে সেটা হচ্ছে যে x/5 হোল টু দি পাওয়ার p সমান 1 হলে p এর মান কত, এটা আমাকে বের করতে বলছে। তো দেখো এই যে এই রাশির মানটা কখন 1 হবে এটা আমাকে বের করতে বলছে। তো আমরা জানি যে কোনো একটা রাশির মান তখনই 1 হয় যখন কোনো একটা রাশির পাওয়ার যখন 0 হয় তখন তার মানটা 1 হয়। কোনো একটা রাশির মান যখন কখন 0 হয়, কখন 1 হয়, যখন কোনো একটা রাশির উপরে তার পাওয়ারটা মানে ঘাত যেটা এটা 0 হয়। এটা যে কোনো কিছু হতে পারে 100 টু দি পাওয়ার 0 মানে কত 1। দেখো তার মানে x/p হোল টু দি পাওয়ার p সমান কত 1 কখন হবে, যখন p এর মানটা মানে x/5 হোল টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। 10 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে দুইটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু হচ্ছে 4, সংখ্যা দুইটির লসাগু কত, এটা আমাকে বের করতে হবে। তো যেহেতু অনুপাত দেওয়া আছে সংখ্যাটা কিন্তু এক্স্যাক্টলি দেওয়া নাই, তো আমাকে ধরে নিতে হবে। তো আমি ধরি যে 5x এবং 6x হচ্ছে দুইটা সংখ্যা, এবং 5x এবং 6x এদের গসাগু কত দেখো তো। গসাগু আমরা জানি যে দুইটা সংখ্যার গসাগু কত হয়, যে তাদের মধ্যে যে কমন যেই অংশটা আছে ওইটাই হচ্ছে তাদের গসাগু। তাহলে দেখো তো এই এবং এই যে 5x এবং 6x এই দুইটার মধ্যে কমন হচ্ছে x, তাহলে xই হচ্ছে তাদের গসাগু, এবং গসাগুটা এখানে দেয়া আছে কত 4। তার মানে গসাগু যদি 4 দেওয়া থাকে x এর মানটাও আমরা পেয়ে গেছি। x এর মানটা যদি আমরা পাওয়া যাই তাহলে দুইটা সংখ্যাও আমি পেয়ে যাব, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে কত 24। এখন এই 20 এবং 24 এর লসাগু আমাদের বের করতে হবে। তো 20 এবং 24 এর লসাগু যদি আমরা বের করি তাহলে এখানে 20 12, এখানে 2 দিয়ে যদি আমরা দিই 5, এখানে হবে 6, আর কোনো দিয়ে যায় না, তাহলে 4 দুগুণে 2 দুগুণে 4 20, 6 20 হচ্ছে কত 120। এটাই হচ্ছে তার রেজাল্ট। 11 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে 4a প্লাস বি 10a মাইনাস বি এবং 12a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গসাগু কত। 4a প্লাস বি 10a মাইনাস বি এবং 12a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের গসাগু কত, এটা আমাকে বের করতে হবে। তো এখানে দেখো আমরা এই 4টাকে মৌলিক গুণনীয়ক দিয়ে যদি আমরা ভাঙাই 2 ইন্টু 2a প্লাস বি, এটা হচ্ছে এই 10টাকে আমরা যদি মৌলিক গুণনীয়ক দিয়ে ভাঙাই 2 ইন্টু 5a মাইনাস বি, এটা হচ্ছে। এবং এই 12টাকে যদি আমরা মৌলিক গুণনীয়ক দিয়ে ভাঙাই তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা ভাঙাই নিলাম মৌলিক গুণনীয়ক দিয়া, এবং তার মানে আমাকে গসাগু বের করতে বলছে। তো গসাগু মানে কি, যে এই যে তিনটা টার্মের মধ্যে সবচেয়ে কমন যে অংশটুকু আছে এটাই হচ্ছে তার গসাগু। এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তার মানে 2 হচ্ছে তার লসাগু একটা। এরপরে দেখো আর কোনো 2 কিন্তু কমন নাই, এখানে 2 আছে বাট এইখানে নাই, এখানে 5 আছে বাট এখানে নাই, এখানে 3 আছে বাট এই দুইটার মধ্যে নাই। এবং এ প্লাস বি এ মাইনাস বি এবং এ প্লাস বি এ মাইনাস বি, দেখো এইগুলোর মধ্যে কোনোটাই কমন নাই, এ প্লাস বিও কমন নাই, দেখো এইটার মধ্যে আছে এটার মধ্যে নাই, আবার এটার মধ্যে এ মাইনাস বি আছে এটার মধ্যে নাই, এটার মধ্যে আছে, তার মানে আর কোনো কিছুই কমন নাই। তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে এই যে এই তিনটা রাশির মধ্যে তাদের গসাগু হচ্ছে 2। 12 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে সেটা হচ্ছে যে দুইটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুইটির অনুপাত কত। তো দুইটা সংখ্যার যোগফল, তো আমরা যদি সংখ্যা দুইটা ধরে নিই এক্স এবং ওয়াই, তো এদের যোগফল
এদের বিয়োগফলের দ্বিগুণ, তো এদের বিয়োগফলটা হবে এক্স মাইনাস ওয়াই, এদের বিয়োগফলের দ্বিগুণ, দুইটা সংখ্যার যোগফল এদের বিয়োগফলের কত দ্বিগুণ। তো এখানে আমাকে এক্স এবং ওয়াই দুইটা সংখ্যার অনুপাত বের করতে বলছে। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 2x মাইনাস 2y। তো এটা এই পাশে চলে যাবে, এটা এই পাশে চলে আসবে, তার মানে 2x মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে y প্লাস 2y। তো এখানে আসতেছে হচ্ছে x ইকুয়াল টু 3y। তো এক্স এর অনুপাত যেহেতু বের করতে হবে, এক্স অনুপাত 3/1। তো 3/1 হচ্ছে তাদের দুইটা সংখ্যার অনুপাত। তো একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ। তো একটি রেখাংশ মনে করো এই একটা রেখাংশ, এই রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তো এটার উপর বর্গক্ষেত্র এই রেখাংশের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে এটার উপর যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এত। তো এই রেখাংশের 1/3 1/3 অংশ এটা, তো এইটার উপরে যদি অঙ্কিত বর্গক্ষেত্র অঙ্কন করি তখন তার ক্ষেত্রফলটা হবে 1/3x হোল স্কোয়ার, তো 1/9x স্কোয়ার। তো আমাকে বলছে যে এইটার বর্গক্ষেত্র থেকে এই বর্গক্ষেত্রটা কত অংশ, অবশ্যই 9 গুণ। কত গুণ? 9 গুণ। তো এটা হচ্ছে তার রেজাল্ট। তো 14 নম্বর যে এমসিকিউটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 10টি সংখ্যার যোগফল 380, এদের প্রথম 4টির গড় 40, শেষ 5টির গড় হচ্ছে 30, ফলে পঞ্চম সংখ্যাটি কত এটা আমাকে বের করতে বলছে। তো 10টি সংখ্যার যোগফল দেওয়া আছে 380, প্রথম 4টার গড়, তো প্রথম 4টার গড় যদি 40 হয় তাহলে প্রথম 4টা সংখ্যার যোগফল কত হবে দেখো তো। তো যোগফল হচ্ছে এই 4টার যোগফল হবে কত 4 × 40, প্রথম 4টার যোগফল। তো এটা হচ্ছে 160, এবং শেষ 5টার যোগফল কত হবে দেখো, শেষ 5টার গড় হচ্ছে 30, তার মানে তাদের যোগফল হবে কত 5 × 30 সমান হচ্ছে 150। তো প্রথম 5টা সংখ্যার যোগফল, 4টা সংখ্যার যোগফল 160, এবং পরবর্তী 5টা সংখ্যার যোগফল কত হচ্ছে 150 হচ্ছে। তো আমাকে পঞ্চম সংখ্যাটি বের করতে বলছে। আমাকে কোন সংখ্যাটা বের করতে বলছে? পঞ্চম সংখ্যাটি। দেখো আমার পঞ্চম সংখ্যা যদি আমি ধরে নেই এক্স, দেখো প্রথম 4টার যোগফল হচ্ছে 160 এবং পঞ্চম সংখ্যা প্লাস হচ্ছে পরবর্তী যেই 5টা সংখ্যা এদের যোগফল, তাহলে এখানে মোট 10টা সংখ্যা আসছে না? প্রথমে 4টা, 5 নম্বর সংখ্যা, এরপরে 5টা, কয়টা হচ্ছে 10টা। তো এই 10টা সংখ্যার যোগফল হচ্ছে 380। আমাকে এখানে এক্স এর মানটা বের করতে হবে। তো এক্স এর মানটা বের করতে হলে দেখো এক্স এইখানে যোগ করলে কত হবে দেখো, 380 মাইনাস হচ্ছে এখানে হবে যোগ করলে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 3, তো এখানে আস্তে আস্তে হচ্ছে 70। তো 70 হচ্ছে পঞ্চম সংখ্যাটি। তো পঞ্চম সংখ্যাটি হচ্ছে কত 70। 15 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে পিতার বর্তমান বয়সের 3 গুণ, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের কত গুণ 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল, পিতা এবং পুত্রের বর্তমান বয়স কত। আমি যদি ধরে নেই যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের কত গুণ 3 গুণ, তো পিতার বয়স পুত্রের বয়স, আমি যদি পুত্রের বর্তমান বয়স ধরে নেই x বছর, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, পিতার বর্তমান বয়স হবে কত গুণ 3 গুণ, তাহলে 3x বছর। 5 বছর পূর্বে মানে কি, এটা বর্তমানে হইলে 5 বছর পূর্বে কত হবে x - 5, পিতার ক্ষেত্রে x - 5। তো 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ ছিল 4 গুণ ছিল। তো পিতার বয়স, এটা হচ্ছে পিতার বয়স, পুত্রের বয়সের কত গুণ ছিল 4 গুণ ছিল। এখান থেকে আমাকে পিতা এবং পুত্রের বর্তমান বয়স, তো এখান থেকে x এর মানটা বের করো। x এর মানটা বের করতে হলে এখানে 4 দ্বারা গুণ করো, 4x - 20, 3x - 5। তো এটা এই পাশে চলে আসবে, x = হবে 15। x = কি 15। পুত্রের বয়স হচ্ছে 15 বছর, পুত্রের বয়স 15 বছর, তাহলে পিতার বয়স কত হবে পুত্রের 3 গুণ, তাহলে 45 বছর। তো পিতার বয়স 45, পুত্রের বয়স 15। 16 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে, এটা একটু বুঝতে হবে। তো দেখো এখানে log 49 7 প্লাস হচ্ছে log √7 7। তো এখানে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে log a base a সমান হচ্ছে 1, এটা আমরা জানি। এবং আরেকটা সূত্র জানি log a base a to the power m সমান হচ্ছে, এটা আমরা লিখতে পারি m into log a base a, এটা আমরা লিখতে পারি।
মানে লগের পাওয়ারটা যদি থাকে ঘাত আকারে, এটা আমরা সামনে নিয়ে আসতে পারি। তো দেখো এখানে 49 আছে, আমরা যদি এখানে 49 বানাইতে পারি তাহলে আমাদের এটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো লগ 49, এখানে 49 হইতে হইলে 7 স্কোয়ার, বাট এখানে তো 7 স্কোয়ার ছিল না, তো আমাকে 1/2 দ্বারা হাফ দ্বারা গুণ করতে হবে, কারণ হচ্ছে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। দেখো এই 2 ক্যান্সেল হয়ে যাবে, 7ই থাকবে। ঠিক সেমভাবে এইখানেও আমাকে √7 বানাইতে হবে। √7 বানাইতে হলে দেখো তো এখানে আমি √7 দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই, কারণ রুটের স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, 7ই থাকবে। তো এই যে পাওয়ার, এই পাওয়ারটা কিন্তু আমরা এখন সামনে নিয়ে আসতে পারবো। তো লগ 49 প্লাস এইখানে আমরা এই যে এই পাওয়ারটাকেও সামনে নিয়ে আসতে পারবো, লগ √7। এই যে কিছুক্ষণ আগে আমরা একটা সূত্র দেখলাম, লগ এ বেজ এ সমান হচ্ছে 1, তাহলে এই 1/2 ইন্টু 1 প্লাস হচ্ছে এখানে আমরা লিখতে পারবো 2 ইন্টু 1। তো হাফ আর 2 গুণ করলে কত হবে? হাফ আর 2 যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 5/2। এটা হচ্ছে তার রেজাল্ট। 17 নম্বর যে এমসিকিউটা দেয়া আছে সেটা হচ্ছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 10 বার ঘুরে, চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এটা আমাকে বের করতে বলছে। তো দেখো 5 সেকেন্ডে বের করতে বলছে, এখানে প্রতি মিনিটে ঘুরে কতবার? 10 বার। তো 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, আমরা 60 সেকেন্ডে নিলাম। তো 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে 10 বার। 1 সেকেন্ডে কতবার ঘুরবে? আরও কম, কম হলে কি ভাগ এতবার। তো 5 সেকেন্ডে কতবার ঘুরবে? 5 সেকেন্ডে ঘুরবে হচ্ছে আরও আরও বেশি। তো বেশি হলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তো এখানে আমরা যদি ভাগ করি তাহলে এখানে 6, তারপর 5 ভাগের 6 বার ঘুরবে, মানে 5/6 বার ঘুরবে হচ্ছে 5 সেকেন্ডে। তো আমাকে কত ডিগ্রি ঘুরবে? আমরা জানি যে একটা চাকা যখন একবার ঘুরে তখন হচ্ছে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তো চাকাটি একবার ঘোরা মানে পরিধির সমান দূরত্ব, পরিধির সমান দূরত্ব মানে কি? বৃত্ত। এখন বৃত্তের কেন্দ্রে যে উৎপন্ন কোণটা হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি উৎপন্ন করে? 360 ডিগ্রি। তো একবার ঘুরে হচ্ছে 360 ডিগ্রি, একবার ঘুরে হচ্ছে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 5/6 বার ঘুরে কত ডিগ্রি ঘুরবে? আরও বেশি, 5/6। তো বেশি হলে কি? গুণ করতে হবে। তো এখানে হচ্ছে 60, 300, তা 300 ডিগ্রি ঘুরবে। তো 5 বার যদি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? সে 300 ডিগ্রি ঘুরবে। 5 সেকেন্ডে হচ্ছে 300 ডিগ্রি ঘুরবে। 18 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে 35 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে x-2 সেন্টিমিটার হলে x এর মান কত? তো এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি যে দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ সমান হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল দেয়া আছে 35, তো দৈর্ঘ্য এখানে দেয়া আছে x, আর প্রস্থ দেয়া আছে x-2, 35। তো এখান থেকে x এর মান বের করতে হবে। x এর মান বের করতে হলে এটাকে গুণ করো x স্কয়ার মাইনাস 2x, এটাকে এই পাশে নিয়ে আসো, 35 = 0। তো এটাকে আমরা মিডল টার্ম করতে হবে, এটাকে আমাদের কি করতে হবে? মিডল টার্ম। যদি আমরা মিডল টার্ম করি তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 5x মাইনাস 35 = 0। তো x যদি কমন নেই x-7, আবার 5 কমন নিলে x-7 = 0। তো এখানে আসতেছে x-7 x প্লাস 5 = 0। তো হয় x-7 = 0 হবে, অথবা x প্লাস 5 = কত হবে? 0। তো x-7 = যদি 0 হয় তাহলে x = হচ্ছে 7। আবার x প্লাস 5 = যদি 0 হয় তাহলে x = হবে -5। দেখো দৈর্ঘ্য অথবা প্রস্থ তো নেগেটিভ হইতে পারে না, তো এটা নট ইকুয়াল টু 0। তো আমার রেজাল্ট হচ্ছে কত? 7। 19 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমি হতে 5 মিটার দূরে স্পর্শ করলো, খুঁটিটির উচ্চতা কত? এটা আমাকে বের করতে বলছে। যে একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন হয়েছে, খুঁটির 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে 5 মিটার দূরে স্পর্শ করলে খুঁটিটির উচ্চতা কত? আমরা একটু দেখি। মনে করো এ একটা খুঁটি, এটা হচ্ছে ভূমি। তো মাটি থেকে আমাকে এখানে বের করতে বলছে খুঁটিটির উচ্চতা, মানে খুঁটির টোটাল দৈর্ঘ্যটা কত এটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে? তো মাটি থেকে হচ্ছে 5 মিটার দূরে, মানে 5 মিটার দূরে এই ভাঙছে, ভাঙে এই অংশটুকু এইভাবে পড়ে আছে, এই যে এই ভূমির সাথে এইভাবে। তো এই গাছটা ভূমি থেকে দেখো অন্য প্রান্ত ভূমি থেকে 5 মিটার দূরে, এই 5 মিটার দূরে আছে। ঠিক আছে? 5 মিটার দূরে আছে। তো আমাকে বের করতে হবে কি? দেখো আমি যদি এই অংশটুকু বের করতে পারি, আমি এই অংশটুকু যেই কথা, এই অংশটুকু একই কথা, তাই না ব্যাপারটা? এই অংশটুকু যেই কথা, মানে আমি যদি একটু নাম দেই A B C, এটা D। দেখো
এই বিসি অংশ যেই কথা, সিডি অংশ একই কথা, কারণ গাছটা তো এইভাবে ছিল আর এভাবে ভাঙে গেছে এইটুকু, তার মানে ভাঙার অংশটুকুই তো এইটুকু। আমি যদি এই বিসি এর অংশের দৈর্ঘ্যটা বের করতে পারি, আমি সিডি এর অংশের দৈর্ঘ্যটা পাবো। তো এই এডি এর দৈর্ঘ্যটা পাওয়া যাবে, কারণ হচ্ছে গাছের দৈর্ঘ্যটা আমাকে, মানে খুঁটির উচ্চতা, মানে খুঁটি কতটুকু লম্বা এটা আমাকে বের করতে বলছে। তো এটা হচ্ছে অতিভুজ। দেখো যেহেতু খুঁটি লম্বালম্বিভাবে সোজাসুজি দাঁড়ায় থাকে, তার মানে এটা 90 ডিগ্রি। তো এটা হচ্ছে অতিভুজ। তো আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কত? অতিভুজ স্কোয়ার। তো অতিভুজ হচ্ছে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান হচ্ছে বিসি, বিসি সমান হচ্ছে এখানে কত? 2 5 স্কোয়ার, 2 ইন্টু 5 স্কোয়ার। তো বিসি সমান হচ্ছে 5√2। বিসির মান কত? 5√2। আমাকে এডি বের করতে বলছিল, তো এডি সমান হচ্ছে এসি প্লাস সিডি। তো সিডি এর মানেই তো বিসি এর মান, তো বিসি এর মান আমি পাইলাম। তো এসি এর মান হচ্ছে 5, বিসি এর মান হচ্ছে 5√2। তো 5 আমরা যদি কমন নেই 1 প্লাস √2। তো এটা হচ্ছে তার রেজাল্ট। 20 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ 17 সেন্টিমিটার হলে এর পরিধি কত? আমরা জানি বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই আর। তো ব্যাসার্ধ দেয়া আছে 17, তো 2 পাই ইন্টু হচ্ছে 17, তো 34 পাই। এটা হচ্ছে পরিধি। 21 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে এটা। তো এটা একটু মুখস্থ টাইপ বা একটা উপপাদ্য আছে। উপপাদ্যটা হচ্ছে যে বৃত্তের কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। কিভাবে? দেখো, আমরা জানি যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এটা আমরা জানি। তো এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের মান কত? দেখো, এটা হবে 120 ডিগ্রি, কারণ হচ্ছে এখানে একটা সরল কোণ উৎপন্ন হয়েছে। তো সরল কোণের মান কত? 180 ডিগ্রি। সরল কোণের মান কত? 180। 180 ডিগ্রি হচ্ছে সরল কোণের মান। তো এটা যদি 60 হয়, এটা হবে 120, এখানেও 120, এখানেও 120 হবে। এখানেও কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? 120 ডিগ্রি। তাহলে দেখো তো যে 3টা বহিস্থ কোণ আছে, এই 3টার যোগফল কি 360 ডিগ্রি না? তো এরকম প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রে তাদের বহিস্থ কোণের যোগফল হবে কত ডিগ্রি? 360 ডিগ্রি। 22 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে যে a কিউব প্লাস 3√3 এর উৎপাদক নিচের কোনটি? একটি উৎপাদক নিচের কোনটি? এটা আমাকে বের করতে হবে। দেখো, তো a কিউব প্লাস 3 কিউব, এটাকে দেখো a কিউব প্লাস এটাকে আমরা লিখতে পারবো, √3 হোল কিউব। √3 হোল কিউব মানে কি? দেখো, 3টা √3 এর গুণফল, 3টা √3 এর গুণফল। তো 2টা √3 এর গুণফল হচ্ছে 3, আর একটা √3 থাকবে 3√3। তো 3√3টাকে আমরা 3 হোল কিউব লিখতেই পারবো। তো এটাকে একটা অনুসিদ্ধান্ত আছে, a প্লাস √3 ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। দেখো, তার মানে কি? এই a কিউব প্লাস 3√3 এর একটা উৎপাদক হচ্ছে a√3। 23 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে p প্লাস কিউ সমান হচ্ছে √3, p মাইনাস কিউ সমান হচ্ছে √2, p কিউ এর মান কত? তো দেখো, p এবং q এর দুইটার গুণফল বের করতে হবে। তো এখান থেকে p এবং q এর মান বের করে নাও। তো এই দুইটারে যোগ করে ফেলো, যোগ করলে হবে 2p সমান হচ্ছে √3 প্লাস √2। তো p সমান হচ্ছে √3 প্লাস √2 বাই কত? 2। এই দুইটারে যখন আমি বিয়োগ করব, বিয়োগ করলে হবে 2q সমান হচ্ছে √3 মাইনাস √2। তো এখানে কিউ সমান হবে √3 মাইনাস √2 বাই 2। তো পি আর কিউ এই দুইটার যোগফল, পি ইন্টু কিউ সমান হচ্ছে √3 প্লাস √2 বাই 2 ইন্টু √3 মাইনাস √2 বাই 2। তো উপরে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে দুইটার গুণফল হবে 4। তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস 2 মানে 1, 1/4, 1/4 হচ্ছে তার রেজাল্ট। 24 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে যে একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 6 একক হলে এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ কত একক? এটা বের করতে বলছে। তো একটি বর্গক্ষেত্রের এক বাহু আমি যদি ধরে নিই x, তো এক বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ 2x, 2x হচ্ছে 6, তো x সমান হবে 3, এক বাহু আমরা পাই গেলাম। এর কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ, তো কর্ণের দৈর্ঘ্য হবে √2a, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে √2a যদি হয় √2 ইন্টু 3, তো 3√2। তো 3√2 হচ্ছে তার কর্ণের দৈর্ঘ্য। তো আমাকে বের করতে বলছে কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ। তো এটার সাথে আমি যদি 2 গুণ করি 6√2, তো 6√2 হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের দ্বিগুণ। এটা হচ্ছে তার রেজাল্ট। 25 নম্বর যে এমসিকিউটা সেটা হচ্ছে দেখো, -27 হোল টু দি পাওয়ার 4/3। তো -27কে আমি দেখো -3 হোল কিউব
4/3 লিখতে পারবো। দেখো -3 এর জন্য মাইনাস থাকবে, আর 3 মানে হচ্ছে 27। এখন দেখো আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তো পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো, দেখো 3 × 4/3। তো এই 3 ক্যান্সেল, এখানে থাকবে হচ্ছে -3 হোল টু দি পাওয়ার 4। তো -3 হোল টু দি পাওয়ার 4 মানে কি, 3টা -3 এর 4টা -3 এর গুণফল। তো 4টা -3 এর গুণফল মানে কত দেখো তো। তো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে আবার কি প্লাস। তার মানে এই 4টা মাইনাসের গুণফল হচ্ছে প্লাস, তিনটা 4টা 3 এর গুণফল হচ্ছে 81। তার মানে +81 হচ্ছে তার রেজাল্ট।